আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে কিছু পরামর্শ দেব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন না টেনে, এবং পান বরজ চাষ সম্পর্কে আরও পান চাষ সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। আপনার এখন অতিরিক্ত খরা বা গরম, এই গরমে যদি আপনার কিছু বিষয় মাথায় না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার পান বরজ মারা যাবে। এখন মূলত লতা নামানোর সময় বা বর বাঁধার সময়। তো চলুন দেখানো যাক কী কী বিষয় মাথায় রাখবেন, তাহলে আপনার পান বরজ মরা থেকে রক্ষা করতে পারবেন। আপনাদেরকে দেখাই, এই দেখুন এই চাল, এই দেখুন বন্ধুরা, এই চালে যেগুলো খড় দেওয়া আছে বা খেড় কাইসে যায় যেটা বলে, এগুলো দেওয়া আছে। আপনারা আপনার এই খরার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এই চালে খড় থাকে। খড় যদি না থাকে তাহলে দেখবেন যে অতিরিক্ত রোদ হয়ে আপনার এই গ্যাস উঠবে, মাটি থেকে উঠে পান বরজে কালো কালো ছিদ্র হয়ে বা কাইলে ধরে মারা যাবে। আমাদের গ্রাম্য ভাষায় বলে কাইলে, আপনাদের দিকে কী বলে জানাবেন। এবং আপনারা এগুলো বিষয়ে মাথায় রাখবেন যেন অতিরিক্ত রোদ পান বরজে আপনার না লাগতে পারে। এই দেখুন, যেগুলোতে রোদ অতিরিক্ত লেগেছে সেগুলো এড়ে গেছে। আপনারা কী কোথায়তে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পান বরজটি আমাদের, এবং পান চাষের সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে। এই দেখুন মাটি চাষের উপকারিতা, দেখুন কি সুন্দর শিকড় ধরেছে, শিকড় নিয়েছে এই মাটি চাষার, এই মাটি চাষার ফলে কিন্তু খুব ভালোভাবে শিকড় নিয়েছে। এবং আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে চালে যেন খড় থাকে বা পর্যাপ্ত পরিমাণে যেন খেট থাকে। এগুলো না থাকলে কিন্তু পান বরজে মরা ধরবে, এবং অতিরিক্ত আপনার তাপ কিন্তু সহ্য করতে পারে না পান বরজ। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এই পান বরজ কিন্তু অতিরিক্ত খরা সহ্য করতে পারে না। সেজন্য এখন অতিরিক্ত তাপমাত্রা, আপনার একটু বৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রা হচ্ছে, এর মধ্যে কিন্তু পান বরজ মরার সম্ভাবনা বেশি। সেজন্য আপনাদেরকে যেগুলো বললাম, আপনার এই চালে যেন খড় থাকে ভালো মতন, তাহলে আপনার সুরক্ষিত থাকবে পান বরজটি। এবং নিয়মিত আপনার বিষ স্প্রে করবেন, আপনার ছত্রাকনাশক স্প্রে করবেন গোড়া দিয়ে, তাহলে ইনশাল্লাহ পান বরজে মরা থাকবে না। এবং এরকম টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই দেখুন বন্ধুরা, এখন মূলত দুপুর টাইম, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি এখন অতিরিক্ত খরা। এই খরার মধ্যে অবশ্যই আপনারা চালে পর্যাপ্ত পরিমাণ খড় রাখবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার পান বরজ সুস্থ সবল থাকছে। যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।